পিঠা কম বেশি সবাই পছন্দ করে, পিঠা পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তো আমি আজকে একটা পিঠা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব, চলো কিভাবে বানাই সেটাই দেখাই। আর হ্যাঁ, এই যে এইটা আর এই যে এইটা আমার মেয়ে বানিয়েছে, আর এইটা আমার ছেলে বানিয়েছে। চলো কিভাবে বানাই সেটাই শেয়ার করব। প্রথমে আমি পানি গরম দিয়েছিলাম একটু লবণ দিয়ে, তার ভিতরে আমি ময়দা ব্যবহার করছি। তোমরা আটাও ব্যবহার করতে পারো বা চালের আটাও ব্যবহার করতে পারো, তো আমার কাছে এইটাই ভালো মনে হয়। রুটির ডো যেভাবে বানায় ওভাবে বেনে নিয়েছি। আর এদিকে মাংসে আমি কিছুটা আদা রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু আস্ত জিরা দিয়েছি। আর মুরগির মাংসের মশলা দিয়েছি, একটু তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নিয়ে আমি এভাবে চুলায় বসিয়ে দিব। ওদিকে মাংস চুলায় বসিয়ে দিয়েছি, এদিকে আটার ডোটা আমি ভালোভাবে বানিয়ে নিব। এটা কিন্তু একদম নরম হতে হবে, কোনো রকম শক্ত হওয়া যাবে না। শক্ত হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। এদিকে মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে। মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি মাংসটা ঝুরো ঝুরো করে নিব। যেহেতু পিঠার ভিতর পুর বানাবো, সেজন্য মাংসটাই যেভাবে ঝুরো ঝুরো করে নিয়েছি, তোমরাও এভাবে ঝুরো ঝুরো করে নিবা। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করেছি। আর ডোটা একদম সফট আছে। এ পর্যায়ে আমি ডো থেকে একটু আটা নিয়ে ভালোভাবে পিঠার শেপ বানাচ্ছি। আমি হাত দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে রুটির মতো বেলে নিয়ে তারপর কেটে কেটে বানাতে পারো। তো আমার কাছে ওইটা বিরক্ত মনে হয়, ততক্ষণে হাত দিয়ে বানানো হয়ে যাবে। আর ভিতরে আমি মাংসর পুর দিয়ে ভালোভাবে ফুলের ডিজাইন দিব। তোমরা চাইলে যে কোনো ডিজাইনের বানাতে পারো, আমার কাছে এটাই সহজ মনে হয়। এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আমি সবগুলো হাত দিয়েই বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কে কে এভাবে হাত দিয়ে ফুল পিঠা বানাতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। এভাবে কড়াই তেল দিয়ে কিছুক্ষণ তেল গরম হয়ে গেলে এই যে পিঠাগুলো আমার সব বানানো। এইটা আমার মেয়ে বানিয়েছে, এই দুইটা, এটা আমার ছেলে বানিয়েছে, ওরাও আমাকে হেল্প করেছে। এ পর্যায়ে তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো আমি এপাশ ওপাশ দুপাশে ভালোভাবে ভেজে নেব। যখন কালার চলে আসবে আমি পিঠাগুলো উঠিয়ে নিব। তোমরা চাইলে আরও কড়া করে ভাজতে পারো, তো আমার কাছে এই কালারটাই ভালো লেগেছে, আমি এই রকমই উঠিয়ে নিয়েছি। এভাবে বাকিগুলো ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম ঝাল ঝাল পিঠা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। এইভাবে কিন্তু অসম্ভব মজার ছিল পিঠাগুলো, একবার অবশ্যই বানিয়ে দেখবা।